রাবিসা ধর্ষণ হত্যার 5 দিনের চার্জশিট, অভিযুক্ত সোহেল স্বপ্না দম্পতি। 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি। 7 দিনে বিচার কাজ শেষ করার আশা। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন। 1/6/26 তারিখে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় 29 কার্যদিবসের রায়, অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ড। শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান, স্বার্থ রক্ষা করেই হবে চুক্তি। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর। দিন দিন ভয়ঙ্কর হচ্ছে হাম, নিভে গেল আরো 16 শিশুর প্রাণ। ভর্তি প্রায় 1,500। জেলা পর্যায়ে শনাক্তে বিলম্ব, ঢাকায় আসার আগেই রোগী সংকটাপন্ন। বান্দরবানের নাক্ষুংছড়িতে মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, প্রাণ গেল 3 বাংলাদেশির। সীমান্তে টহল জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি। পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার 5 দিনের মাথায় দেয়া হলো অভিযোগপত্র। সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 1 জুন হবে অভিযোগ গঠনের শুনানি। মামলায় সাক্ষী করা হয়েছে 15 জনকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 7 দিনের মধ্যে শেষ করা হবে রাবিসা ধর্ষণ হত্যা মামলার বিচার কাজ। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠেন সর্বস্তরের মানুষ। ধর্ষণ হত্যার 5 দিনের মাথায় রোববার আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ধর্ষণের পর অপরাধ লুকাতে হত্যার রোমহর্ষক বর্ণনা উঠে আসে অভিযোগপত্রে। সোহেল রানাকে হত্যা, ধর্ষণ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনকেই আসামি করে এই চার্জশিট দাখিল করা হয়। অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার সিএমএম আদালত। পরে তা দ্রুত বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। 1 জুন অভিযোগ গঠন শুনানির মাধ্যমে শুরু হবে মামলার বিচারিক প্রক্রিয়া। তাই বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করেছে আইন মন্ত্রণালয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন। আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। সচিবালয় সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান 7 দিনে শেষ করা হবে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। 19 মে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের পর প্রতিবেশী সোহেল স্বপ্না দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসে ঘোষণা করেছেন আদালত। অভিযুক্ত যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। দুপুরে এ রায় ঘোষণা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম। মামলার বিবরণীতে থেকে জানা যায় 2025 সালের 16 জুন বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল শিশু সন্তান। এ সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত শাকিল। ওই দিনই গাংনী থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির বাবা। আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে।
জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে। চিফ হুইপ জানান, ধীরে ধীরে জেলা উপজেলা পর্যায়ে সব সরকারি ভবনে সোলার প্যানেল বসানো হবে। বিদ্যুতের চাহিদা বাড়ছে ক্রমাগত। গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তৈরি হয় হিমশিম অবস্থা। লোডশেডিং নিয়ে আলোচনা হয়েছে সংসদের প্রথম অধিবেশনেও। রোববার সংসদে সোলার প্যানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এ কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও জানান তিনি। বাংলাদেশের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। পরে সংসদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ জানান, বিদ্যুতে স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে। ব্যক্তি পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, সেই হিসেবে যদি তারা করতে চান, সরকার যাতে যতখানি সহযোগিতা করা দরকার যে পদ্ধতিতে সেটা করবেন। আগামী অধিবেশনে বাজেটের পাশাপাশি বিদ্যুতের সমস্যা সমাধানেও আলোচনা হবে বলেও জানান সরকারি দলের চিফ হুইপ। আমরা গতকালকে ছাদে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত হয়েছে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রো বাংলা। 26টি ব্লকে অনুসন্ধানে রফতানি সহ নানা সুযোগ সুবিধা রাখা হয়েছে। মন্ত্রী জানান, দেশের স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হবে। দেশের চাহিদা মেটানোর পরই রফতানির সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের আইন কানুন মেনে বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে হাম। 24 ঘন্টায় নিভে গেছে আরও 16 শিশুর প্রাণ। হাসপাতালে ভর্তি 1434 জন। জেলা পর্যায়ে শনাক্তে দেরি হওয়ায় বাড়ছে জটিলতা। ঢাকায় আসার আগেই সংকটাপন্ন অবস্থায় চলে যাচ্ছে রোগী। কমছেই না হাম সংক্রমণ। রাজধানীর শিশু হাসপাতাল ও মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হাম আক্রান্ত রোগী। জেলা পর্যায়ে হাম শনাক্তে দেরি হওয়ায় ঢাকায় আসার আগেই শিশুদের অবস্থার অবনতি হচ্ছে বলে জানান অভিভাবকরা। ফার্স্টে যেটা নিয়েছিলাম সেটা ধরতে পারে নাই, এটা একটা হয়রানি ছিল, লক্ষণ তারা ধরতে পারে নাই। বরিশাল মেডিকেলে নিয়ে উঠেছে, আমাদের ওখানে চিকিৎসা তেমন একটা আর কি দেয়নি। পরে ওখান থেকে আমাদের রেফার করলো ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে এসে উঠলাম, ওখান থেকে পাঠাইছে শিশু হাসপাতালে শ্যামলী, সেখানেও আমাদের আর কি রিসিভ করেনি। তারপর ওখান থেকে আবার পাঠাইছে এইখানে। তো বাসটা আমার আর কি রাস্তায় আর কি নরম হয়ে গেছে। টাকা নিয়ে আসার সময় আর অবস্থা খারাপ, শুধু হামরোগ ছিল আর জ্বর ছিল অনেক, জ্বর যাইতেছে না, পরে আমরা এখানে ভর্তি করাচ্ছি। ডিএনসিসি হাসপাতালের চিকিৎসক জানান, রাজধানীতে সংক্রমণের হার কমছে। টিকা নেওয়ার পরও যেসব শিশু আক্রান্ত হচ্ছে তাদের জটিলতাও কম বলে জানানো হয়। আগে যে বেশি সংক্রামক অবস্থায় আসতো, কিছুটা সংক্রামক খারাপ জটিলতা কম আসতেছে। এখানে যে সমস্ত রোগীগুলো আসতেছে সারা বাংলাদেশ থেকে রেফার হয়ে আসতেছে এবং জটিলতা নিয়ে আসতেছে। যারা ইমিউনেশন পেয়েছে, ভ্যাকসিন পেয়েছে, তাদের হাম হলেও তাদের জটিলতা কিন্তু কমে যাচ্ছে। হামের সঙ্গে তীব্র জ্বর ও শরীরের র্যাশ দেখা দিলে দ্রুত আক্রান্ত শিশুদের হাসপাতালে আনানোর পরামর্শ দেন চিকিৎসকরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে প্রাণ গেল 3 বাংলাদেশের। পুলিশ জানায়, দুপুরে ঘুমধুম ইউনিয়নের 22 ফাঁড়ি মিয়ানমার সীমান্তের তুমরু নোম্যান্সল্যান্ডের 42 নম্বর পিলার এলাকায় বাগানে কাজ করতে যান 3 কৃষক। এ সময় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অকংমংতচঙ্গা নামে একজন নিহত হন। তাকে উদ্ধার করতে গেলে মাইন বিস্ফোরণে নিহত হন আরও 2 জন। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ সহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সন্ধ্যার সময় আরও থাকছে হজের আনুষ্ঠানিকতা শুরুর অপেক্ষা। কাল দিন ভোর মিনায় অবস্থানের পর 9 জিলহজ আরাফার ময়দানে যাবেন হাজিরা। সার্বিক ব্যবস্থাপনায় মন্ত্রীর সন্তোষ। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে কাল দিন ভোর মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। সারা বিশ্ব থেকে আগত হাজিরা নিজেদের প্রস্তুত করছেন। পবিত্র হজের আগে মিনা ও আরাফার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ধর্মমন্ত্রী। জানান, হাজিদের খাবার ও নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ হজ মিশন। প্রস্তুতিতে সন্তুষ্ট থাকলেও বিশ্বকাপে মাত্র 2টো জয় প্রত্যাশা করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইংল্যান্ডের কন্ডিশনে বিশ্বকাপ হলেও স্কোয়াডে মাত্র 2 পেসার নিয়ে যাচ্ছে টাইগ্রেস। অফ ফর্মে থাকা ক্রিকেটারদের স্কোয়াডে রাখার কারণ জানান এই জ্যোতির। আরও 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তা ভাবনা আমাদের আছে এবং ডেফিনেটলি টিমের যে অবস্থান এখন এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেক্টিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো। লাস্ট কিছুদিন হয়তো ব্যাটিং করতে পারিনি, বাট আমার কাছে মনে হয় আমার নিজের প্রতি আমার ফেথ আছে এবং টিম ম্যানেজমেন্টেরও আছে এবং লাস্ট কিছুদিন ধরে যেভাবে প্র্যাকটিস করছি স্পেশালি আমি হচ্ছে একটা মোমেন্টামের অপেক্ষা। সামনে যে ট্রাই নেশন সিরিজ আছে ট্রাই করবো আমি আমার নিজেকে সেম আগের মতো করে দেখতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রামিসা ধর্ষণ হত্যার 5 দিনের চার্জশিট। অভিযুক্ত সোহেল স্বপ্না দম্পতি। 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি। 7 দিনে বিচার কাজ শেষ করার আশা। বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের স্থল মাইন বিস্ফোরণ। প্রাণ গেল 3 বাংলাদেশির। সীমান্তে টহল জোরদার। সতর্ক অবস্থানে বিজিবি। এবং দিন দিন ভয়ঙ্কর হচ্ছে হাম। নিভে গেল আরও 16 শিশুর প্রাণ। নতুন ভর্তি প্রায় 1,500। জেলা পর্যায়ে শনাক্তে বিলম্ব। ঢাকায় আসার আগেই সংকটাপন্ন রোগী। এ ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময় নিয়ে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।